কলম থেকে বকলমে। অজয় কুমার ভট্টাচার্য। পত্রিকার ৩২তম বর্ষ, পঞ্চম সংখ্যা। যথার্থ প্রতিভা চাপা থাকে না। অদম্য তেজ, মেধা, পাণ্ডিত্য ও আত্মবিশ্বাসে ভরপুর গিরিশ সাহেব কোম্পানির কেরানি হয়ে জীবন কাটাতে জন্ম নেননি। অভিনয়ের ঝোঁক তার বরাবরই। বন্ধুবান্ধবদের সঙ্গে এক যাত্রার দল খুলে মাইকেল মধুসূদনের শর্মিষ্ঠা পালা নামালেন। কিন্তু গান লিখবে কে? তখনকার নামকরা গীতিকার প্রিয়মাধব বসু মল্লিক অচেনা আনাড়িদের পাত্তা দিলেন না। গিরিশ তেজের সঙ্গে বললেন, আমিই লিখব। শুরু হলো তার কালজয়ী কলম, আর সে কলম লিখে চলল আমৃত্যু। নাট্যকার, কবি, প্রাবন্ধিক, অভিনেতা, প্রায় 4 দশক গিরিশচন্দ্র নিজেই একটি প্রতিষ্ঠান। আবার এই নাটকই তাঁকে দিল তাঁর পরম প্রাপ্তি শ্রীরামকৃষ্ণের আশ্রয়, যে আশ্রয় শুধুমাত্র তাঁর ব্যক্তি জীবনের জন্য নয়, তাঁকে ঘিরে থাকা মানুষজন, সমাজের চোখে পতিতা নারী আর আগামী দিনের সমস্ত পদস্খলিত জীবনের জন্য। গিরিশচন্দ্র সম্ভাবনাপূর্ণ বারাঙ্গনাদের নাটকে নিয়ে এলেন অভিনয়ের জন্য। এতে 2টি কাজ একসঙ্গে সাধিত হল। নাটকের অভিনয় সমৃদ্ধ হল, আর ব্যক্তি বিনোদনের ঘৃণ্য কাজ থেকে দর্শক বিনোদনের সম্মাননীয় কাজে উত্তরণ ঘটল তাদের ব্রাত্য জীবনের। গিরিশচন্দ্রের শিক্ষা, সহৃদয়তা তাদের জীবনে ও সেই সঙ্গে সমাজে কতটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, ইতিহাস তার সাক্ষ্য দেয়। সফল নাট্যকার হিসেবে গিরিশের আত্মপ্রকাশে দর্শক সমাজ উৎফুল্ল। 1884 সালে লিখলেন চৈতন্য লীলা। নিজে অভিনয় করলেন না, তবে তাঁর নির্দেশনাতে নাটক মঞ্চস্থ হল। গানে, নাচে, চৈতন্যদেবের ভূমিকায়, বিনোদিনীর অভিনয়ে মঞ্চে ভক্তির প্লাবন বইয়ে সে নাটক সাড়া ফেলে দিল দর্শক সমাজে। শ্রীরামকৃষ্ণ গেলেন নাটক দেখতে। বারবনিতাদের উত্তরণের যে কাজ গিরিশের হাতে শুরু হয়েছিল, তাকে মান্যতা দিলেন শ্রীরামকৃষ্ণ, চৈতন্য হোক বলে তাদের প্রাণ খুলে আশীর্বাদ করে। অমৃতলাল বসু লিখেছেন, যখন ঈশ্বরের অবতার নদিয়ার চৈতন্যদেবের ভূমিকায় এক দীন অভিনেত্রী মঞ্চে অভিনয় করছেন, তখন আর এক ঈশ্বরের অবতার দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ সে অভিনয় দেখছেন, আর নগণ্য মঞ্চটি বৈকুণ্ঠে পরিণত হয়ে উঠছে। গিরিশ বলেছিলেন, চৈতন্য লীলা আমার সর্বস্ব, সে নাটকের মাধ্যমে আমি আমার গুরুর কৃপা পেয়েছি। গিরিশচন্দ্র ইন্ডিয়ান মিরর পড়ে দক্ষিণেশ্বরের পরমহংসের কথা জেনেছিলেন, কিন্তু তা ব্রাহ্ম সমাজের একটি চমক বলে ধরে নিয়েছিলেন। তারপর দীননাথ বসুর বাড়িতে পরমহংস আসছেন শুনে কৌতূহল বশে তাঁকে দেখতে গেলেন। প্রথম সাক্ষাতেই বিরক্তি। বাইরে সন্ধ্যার অন্ধকার, সামনে সেজ বাতি জ্বলছে। পরমহংস বারবার জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, সন্ধ্যা কি হয়েছে? ভণ্ডামির চূড়ান্ত। খুব পরমহংস দেখা হয়েছে, এই ভেবে গিরিশ ফিরে এলেন। এর 2-1 বছর পরে বলরাম বসুর বাড়ি তিনি আসছেন। অনেকের সঙ্গে গিরিশেরও নিমন্ত্রণ, তাই গেলেন আবার। দেখলেন পরমহংসের এতটাই আন্তরিক বিনয় যে যিনিই আসছেন তাদের সবাইকে মাথা নিচু করে প্রণাম করছেন। পাশে একজন বাইজি বসে, বোধহয় নামগান হবে। দূর, অনেক হয়েছে, চলো বলে অমৃতবাজারের শিশির ঘোষ গিরিশকে টেনে নিয়ে চলে গেলেন। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।